ফ্রি ব্লগিং সিরিজের প্রথম ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ব্লগ তৈরি করতে হয় এবং পোস্ট করতে হয়, এবং গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে পেজগুলো ক্রিয়েট করতে হয়। আমরা এইটা পার্ট থ্রিতে আমরা দেখব কিভাবে ব্লগটি কাস্টমাইজ করতে হয়। থিমটিকে কাস্টমাইজ করব, আমরা যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলোকে কাস্টমাইজ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেন ভিডিওতে। প্রথম ভিডিওতে আমি আপনাদের মাত্র একটি পোস্ট করে দেখিয়েছিলাম। এখানে আমি পরে আরও কয়েকটি পোস্ট করে নিয়েছি। আপনাদের আমি শিখিয়েছিলাম প্রথম ভিডিওতে কিভাবে পোস্ট করতে হয়, আপনারা সেইভাবে পোস্ট করে নেবেন। কিছু পোস্ট না করলে আসলে ব্লগটা ফাঁকা ফাঁকা লাগবে এবং আপনার কাস্টমাইজ করতে পারবেন না ভালোভাবে। কম পক্ষে 4-5টা পোস্ট করে নেবেন, সেক্ষেত্রে মোটামুটি ব্লগটা দেখতে একটু সুন্দর লাগবে। দেখুন আমি মোটামুটি অনেকগুলো পোস্ট করেছি, প্রায় 15-16টার মতো পোস্ট করে ফেলেছি। এখানে অনেকগুলো পোস্ট দেখতে পারতেছেন আপনারা। এই উপরে দেখুন হোম বাটন, অ্যাবাউট বাটন এবং কন্ট্যাক্ট বাটন। আমরা এগুলো কাস্টমাইজ করব এবং পুরো ব্লগটাই কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হবে। সেক্ষেত্রে প্রথমে লেআউটে চলে আসবেন। লেআউটে আসার পর আপনারা দেখতে পারবেন লিঙ্ক লিস্ট অপশনটি সবার প্রথমে, ওটাতে ক্লিক করবেন। পেন্সিলের মতো কলম আইকনটাতে ক্লিক করবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হোম বাটনটি সর্বপ্রথম আছে, যেটি একটু আগে কথা বলা হলো হেডারের হোম বাটনটি। সেক্ষেত্রে আমরা অ্যাবাউট বাটন, হোম বাটন এবং কন্ট্রাক্ট বাটন এই তিনটি কাস্টমাইজ করব। ডিফল্ট লিঙ্ক দেওয়া ছিল সেটি থিমের। সেক্ষেত্রে আমাদের প্রথমে পেজেসে যাইতে হবে, পেজেসে যে তার লিঙ্কগুলো নিতে হবে, দেন তারপর এখানটায় এসে এগুলো সাবমিট করতে হবে। আমার একটি ব্রাউজার ছিল, ওই জন্য আমি আরও একটি ব্রাউজার খুলে নিচ্ছি যাতে কাজ করতে সুবিধা হয়। পেজ অপশনটি খুঁজে বের করে পেজেসে ক্লিক করে নেবেন। পেজেস দেখবেন আমরা গত ভিডিওতে 4টি পেজ তৈরি করেছিলাম: কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ডিসক্লেমার এবং প্রাইভেট পলিসি। চোখের মতো যেই অপশনটি আছে এখানে ক্লিক করলে পেজগুলো লোড নিবে। অপোজিট পেজে চোখের মতো এইগুলোতে ক্লিক করে 4টি পেজ লোড করে নেবেন। দেন আমরা লেআউটে চলে আসব। লেআউটে এসে আবার লিঙ্ক লিস্ট অপশনে ক্লিক করে নিব, কলমের মতো আইকনটিতে ক্লিক করে নিব এবং দেন আমরা চেঞ্জ করে নিব লিঙ্কগুলো। যেগুলো লিঙ্ক দেওয়া ছিল এগুলো হচ্ছে থিমে লিঙ্ক দেওয়া ছিল, আমরা চেঞ্জ করে আমাদের নিজস্ব লিঙ্কগুলো দিয়ে দিব। এখানে প্রথমে প্রাইভেট পলিসিটি কপি করে নিলাম। এসে এখানটায় প্রাইভেট পলিসি লিঙ্কটি যেহেতু তৈরি করা নাই, সেক্ষেত্রে একটা নিউ আইটেম দিব। মানে ক্লিক করলে একটি নতুন ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে সাইট নেম, এখানে সাইট লিঙ্কের জায়গায় যেটা কপি করে আনছি এটা বসে দিব এবং প্রাইভেট পলিসি লেখাটি কপি করে নিয়ে সাইট নেমের জায়গায় এসে বসিয়ে দিব। এবং অ্যাবাউট হাউস, এরপরে অ্যাবাউট হাউসটি নিব। অ্যাবাউট হাউস অপশনটি তৈরি করাই আছে, জাস্ট এখানটায় সাইট লিঙ্কটি চেঞ্জ করে দিব এবং সাইট নেমটি একটু চেঞ্জ করে দেব। কপি করে নিয়ে পেস্ট করে দেব সাইট লিঙ্কটি। কন্টাক্ট আস অপশনটি তৈরি করাই আছে, শুধুমাত্র লিঙ্কটি কপি করে নিব এবং সাইট নেমের জায়গায় কন্টাক্ট আস লিখে দিব। লিঙ্কটি কপি করে নিব কন্টাক্ট আস পেজের। দেন আগের থিমের লিঙ্কটি সরিয়ে আমাদের নিজস্ব লিঙ্কটি দিয়ে দেবো। এখানে সবগুলো সেভ করে দিব এখন। হোমে আমাদের মেন ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো কপি করে এনে এবং সেভ করে দেবো। দেন আমরা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। দেখুন সাকসেসফুলি কাজ করতেছে হোম অপশনে।
এবং হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস এবং প্রাইভেট পলিসি 4টি লেখায় চলে এসেছে। 4টি বাটন। অ্যাবাউট আসটি কপি করে দেখি কি অবস্থা। এবং অ্যাবাউট আস নিয়ে নিয়েছি। নিউজ ফিচার ইজ এ নিউ রিলেটেড ওয়েবসাইট হোয়ার ইউ উইল ফাইন্ড অল নিউজ কুইকলি। এবং দেখেন কন্টাক্ট আস বাটনটি টিপ দিলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি চলে এসে, যেটার মাধ্যমে ভিউয়ার্স আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং প্রাইভেট পলিসি বাটনটি ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রাইভেট পলিসিগুলো চলে এসেছে। খুবই সুন্দরভাবে জিনিসটি কাস্টমাইজ হয়ে গেছে। যে কোনো ভিউয়ার্স এখানে কমেন্ট করতে পারবে এবং সে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির নিয়মগুলো পড়ে নিতে পারবে সুন্দরভাবে। এগুলো কিছু ট্যাব ওপেন করা ছিল, ট্যাবগুলো আমি কেটে দিলাম। যেহেতু এগুলোর কাজ শেষ হয়ে গেছে সেহেতু এগুলো কি কেটে দিন। 4টি ট্যাব এসে গেছে আমাদের হেডার সেকশনে। হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি লিঙ্ক লিস্ট থেকে আপনারা এগুলো ঠিক করে নিতে পারবেন। দেন আমরা সেকেন্ড যেই জিনিসটি ঠিক করব সেটি হচ্ছে টপ সোশ্যাল উইজেট। এখানে কলমের মতো অপশনটি পাবেন। সেক্ষেত্রে এই কলমের মতো অপশনটিতে ক্লিক করে নেবেন। এটি আমাদের হেডারের সোশ্যাল মিডিয়াগুলো, এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট বা ইউটিউব যে কোনো আপনি অ্যাড করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন। এন্টায় থিম অনুযায়ী তাদের লিঙ্কগুলো দেওয়া আছে। আমি এগুলো চেঞ্জ করলাম না, আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কাজ করে কিনা। আপনারা জাস্ট কপি করে আপনাদের সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো কপি করবেন এবং এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলে সুন্দরভাবে কাজ করবে। এই দেখেন কত সুন্দর কাজ করতেছে। ও ওনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, একটি পেস্ট লিঙ্ক করে দেওয়া আছে। আপনারা জাস্ট খালি চেঞ্জ করে নেবেন। এখানে ইউরএল দিয়ে সেভ করে দিলেই, দেন সেভ করে দিলেই আপনাদের এইগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনাদের নিজস্বটা বসে নেবেন। এইভাবে আপনার ব্লগের পেজ, ফেসবুক পেজ বা টুইটার অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো যেগুলো আছে আপনারা খুলবেন সেগুলো বসিয়ে নিতে পারবেন। এবং আমাদের মেন কাজ হচ্ছে এখন আমাদের ইউলাইট যেটি লেখা আছে আইকনটা, বা এটাকে আপনারা আইকন থাম্বনেল বলতে পারেন, এটা চেঞ্জ করতে হবে। আমাদের নিজস্ব একটা দিতে হবে। সেটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করার জন্য হেডার লোগো নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে নিব। দেন আমরা এখানটায় আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম উপরে ওয়েবসাইটের নামটা দিব। দেন এখানে দেখেন একটি ইমেজ অপশন আছে, ইমেজটা চেঞ্জ করে নিতে হবে। উপরে সর্বপ্রথম সাইটের নেমটা, দেন তারপর সাইটের সম্পর্কে একটি ডিসক্রিপশন ছিল, আপনারা এটা আপনাদের মতো লিখে নেবেন। এটা আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার থেকে আপনারা আপলোড দিতে পারেন বা যে কোনো লিঙ্কের মধ্যে আপলোড দিতে পারেন। আমি কম্পিউটারের ইমেজ আগে থেকেই ডাউনলোড করে রেখেছি ক্যানভার মাধ্যমে। আপনারা যদি শিখতে চান ক্যানভার ইউজ, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের একটি ভিডিও তৈরি করে দিব ক্যানভাতে কিভাবে আপনারা সহজেই ডিজাইন করে নিতে পারবেন একটি ইমেজ। যে কোনো খুব সহজে ডিজাইন করে নিতে পারবেন আপনারা ক্যানভা দিয়ে। আপলোড হচ্ছে, আপলোড হতে একটু টাইম নেবে, দেন আপনারা সেভ করে দেবেন। দেন এটা কি রিফ্রেশ মারে দেখি কি অবস্থা। দেখেন ইমেজটি আমার ছোট হয়ে গেছে, সেহেতু আমাকে একটি অন্য ইমেজ দিতে হবে। ইমেজটি আমার হবে না কারণ এটি একটু ছোট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এবং সার্ক ইন ফিট এই অপশনটি দিয়ে দেবেন অন করে, তাহলে আপনার ফিট হয়ে যাবে। এই জিনিসটা আমার একটু ছোট হয়েছে। এবার দেখেন ওই লেখাটি চেঞ্জ হয়ে আমাদের ওয়েবসাইটের লেখাটি চলে এসেছে সুন্দরভাবে। যদি এটি আমার টাইটেলটা একটু বড় মনে হলে এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি এই জিনিসটি আর একটু চেঞ্জ করে দিলে বেটার হয়, কারণ এইটা তো রাখলে সমস্যা হবে। এই জন্য একটি নতুন আরেকটি ইমেজ আমি ডাউনলোড করে নিয়ে এসেছি। পরবর্তী ভিডিওতে আমি ওটি অ্যাড করে দিব। আপাতত আমি এটি ইউজ করে নিই।
পরবর্তীতে আমি কাস্টমাইজ করে জিনিসটিকে সুন্দরভাবে নিয়ে নেব। আপনারা এইভাবেই কাস্টমাইজ করে নেবেন, যা একটি ইমেজ বানিয়ে নিয়ে এটিকে আপলোড করে দেবেন এবং সেভ করে দিলে এই জিনিসটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই পেজটি লোড দিলে আমাদের নতুন ইমেজটি চলে এসেছে, নিউজ রিচার্জ। সাকসেসফুলি ভাবে আমরা আমাদের লোগোটি চেঞ্জ করতে পেরেছি আমাদের ওয়েবসাইটের। আগের থিমের লোগোটি চেঞ্জ করে এখন আমি নতুন লোগো দিয়ে দিয়েছি আমার নিউজ ওয়েবসাইটে, নিউজ রিচার্জ নামে লোগোটি।